আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কচুরগাটি রান্না করব। কচুরগাটি দিয়ে ডাল রান্না করব। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কচুরগাটিগুলোকে সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন এগুলোকে চামিচ দিয়ে মথে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব, যাতে চিংড়িটা একটু ভাজা ভাজা লাল কালার হয়ে যায়, তাহলে আর কাঁচাচিড়ি গন্ধ থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুনও মিক্স করা আছে। এখন এগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই কাঁচা মশলার গন্ধটা না থাকে। এতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে পর এর মধ্যে পানি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কচুরগাটিটা দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, কচুরগাটি দিয়ে ডাল রান্না কে কে খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আসলে আমিও এই জীবনে প্রথম খেলাম আজকে, এবং রান্নাও করলাম আজকে জীবনে প্রথম। অনেক স্বাদ হয়েছে। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আনকমন খাবার খেতে খুব ভালোই লাগে। এখন এই কষানোর পরে ভালোভাবে এখন পানি মিক্স করে দিয়েছি। যার যতটুকু পানির দরকার, যে যেরকমের ডালটা রান্না খাবে, কেউ পাতলা খায়, কেউ ঘন খায়, সেই অনুযায়ী পানি দিয়ে দেবে। আমি মোটামুটি পানি দিয়ে দিয়েছি। আমি বেশি পাতলাও রাখবো না, বেশি ঘনও রাখবো না, মিডিয়াম। এর ভিতরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ডালের স্বাদটা এমনি একটু ভালো লাগে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। এখন ভালো করে জাল করে নেব। এরপরে এই যে দেখুন, বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম আঁচে রাখছি। এখন এগুলোকে বাগার দিয়ে নেব। এই যে দেখুন, এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা জিরা। কাঁচা জিরাটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে ডাল বাগারে। এই যে আমার হয়ে গেল ডাল রান্না। যে বাগার দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। খেতে দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। কালারটাও বেশ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।